আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো এখন আমরা দেখব যে আপনারা যে পরীক্ষাগুলো দিলেন, এমসিকিউ পরীক্ষা কেউ 9 পেয়েছেন, এমসিকিউতে কেউ 8 পেয়েছেন, কেউ 7 পেয়েছেন। এরকম বিভিন্ন জন কমেন্ট করে জানিয়েছেন আমাকে যে ভাইয়া প্লিজ প্লিজ এগুলো বলেন। তো সেই প্রশ্নগুলো নিয়ে আমি হাজির হয়েছি, সেই প্রশ্নগুলোর উত্তর দেবো এখন। প্রথম থেকে যদি আমি শুরু করি, প্রথম প্রশ্ন বলছে আকাইদ কিং বলছে যে ময়মনসিংহ বোর্ডে কি কোনো প্রশ্ন কি সিলেবাস বহির্ভূত, একটু যাচাই করে বলেন। আসলে ময়মনসিংহ বোর্ডে সিলেবাস বহির্ভূত কোনো আসলে প্রশ্ন তো কোনো বোর্ডেই করবে না। তবে ময়মনসিংহ বোর্ডের 30 নম্বর এমসিকিউ প্রশ্নটি উত্তর ছিল না। এই প্রশ্নের অ্যান্সারটি ভুল ছিল। 4টি যে অপশন দেওয়া ছিল সেটি ভুল ছিল। যারা 9 পেয়েছেন এমসিকিউ প্রশ্নে ময়মনসিংহ বোর্ড থেকে, তাদেরকে সবাইকে পাশ করে দেওয়া হবে। অর্থাৎ যাদের 9 পেয়েছেন ময়মনসিংহ বোর্ড থেকে, যারা এমসিকিউ এ 9 পেয়েছেন, 9টি রাইট করতে পেরেছেন, তাদের ময়মনসিংহ বোর্ড থেকে যারা পরীক্ষা দিচ্ছেন, তার দিয়েছেন গণিত প্রশ্ন, তার গণিত পরীক্ষাটি তারা পাশ করবে 9 পেলেও। এরপরের প্রশ্ন যদি দেখি আমি, যে 9 পাইছি আমি, এত স্ট্রাগল করার পরে ফল লিখছে 10 বছর জিতে গিয়েও আজ 1 মার্কের জন্য হেরে যাব। মা বাবার স্বপ্ন, নিজের 10টা বছর পরিশ্রম এইখানেই শেষ, সবাই দোয়া করবেন। তো আসলে ফুলমতি বলেছেন যে এই প্রশ্নটি করছেন যে এমসিকিউ গণিত পরীক্ষায় যারা 9 পেয়েছেন তাদের পাস করে দেওয়ার সম্ভাবনা থাকবে, পসিবিলিটি থাকবে। না, চিন্তা না করে সামনের পরীক্ষাগুলোতে ফোকাস দিন। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, যে আমার এমসিকিউ ভালো হয়েছে কিন্তু সিকিউ খারাপ হয়েছে। এরপর বলছে মিম বলছে এমসিকিউ 9টা হয়েছে আমার, কিন্তু সিকিউ এ পাইলাম 60, আমার কি পাস হবে? 9 পেলে পাস হওয়ার সম্ভাবনা আছে, একটু আগেই বললাম 9 পেলে পাস হওয়ার সম্ভাবনা আছে যদি তারা একটু সদয় হয়। কিন্তু সদয় না হলে 10-এর নিচে পাস করার সম্ভাবনা কম থাকবে, কিন্তু 9 পেলে পাস করার সম্ভাবনা একটু থাকে। এরপরে যদি আমি বলি আপনার কথা যেন, এরপর বলছে তনিমা বলছে আমার 6টা এমসিকিউ ঠিক হয়েছে, আমি কি পাস করব? 6 পেলে পাস করার সম্ভাবনা থাকে না তেমন। এরপর যদি বলি সোহান হোসাইন বলছে ভাই আমার 25 সালের ব্যাচ, আমি 25 সালের ব্যাচ, এইবার আবার রিটেক দিছি, মেবি 7টা হয়েছে, 7টা হইলে পাস হওয়ার সম্ভাবনা খুবই কম। আমার 9টা হয়েছে, আমি উঠবো, পাস হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এরপর বলছে মমতাজ ইসলাম আমার 7টা হয়েছে, পাস না ফেল প্লিজ বলেন। 7টা হলে ফেল হবে। 7টা হয়েছে, আমি শেষ। 7টা হলে ফেল হওয়ার সম্ভাবনা থাকবে। আমি সিকিউ এসকিউ ফুল অ্যান্সার দিছি, বাট এমসিকিউতে শুধু 4টা হয়েছে, তাহলে কি আমার ফেল আসবে? অবশ্যই 4টা আসলে ফেল হওয়ার সম্ভাবনা ফেলে হবে। এরপর বলছে যে আমি 2 মার্কের একটা ম্যাথ, এটা প্রশ্নটি করছে মোজাম্মেল হোসেন। আমি 2 মার্কের একটা ম্যাথ করছি, ওইখানে লাস্ট আমার অ্যান্সার ভুল হয়েছে। আমি 62 মাইনাস 32 সমান 32 লিখে দিছি ভুলে। এখন আমার কি ফুল মার্ক কেটে দিবে? নিয়ম হচ্ছে ফুল মার্ক কেটে দেওয়াই হচ্ছে নিয়ম। যেহেতু টিচার খাতা কাটবেন, উনি হয়তো বা যদি একটু সদয় হন তাহলে ফুল মার্কসই দিবেন, না দিলে কেটে দিবেন। এরপর বলছে MST বিনা আমার 7টা এমসিকিউ হয়েছে, প্লিজ স্যার বলেন আমি কি পাস করব? প্লিজ বলেন স্যার, প্লিজ প্লিজ। 7টা হইলে পাস করার পসিবিলিটি তেমন নাই।
এরপর বলছে 9টা হলে আমি কি ফেল করব? 9টা হলে পাস করার একটু সম্ভাবনা থাকে, সেটা বোর্ডের উপর ডিপেন্ড করবে। যেমন একটু আগে বললাম ময়মনসিংহ বোর্ডে 30 নম্বর প্রশ্নটির অ্যান্সার ছিল না, সেখানে যারা 9টা হয়েছে তাদের পাস আসবে। এবং যদি সেই বোর্ডে ভুল থাকে কোনো প্রশ্ন, তাহলে 9টা হলেই পাস করার সম্ভাবনা থাকবে। এরপর পরের প্রশ্ন, কাজী হেলাল বলছেন কে ভাইয়া, আমি আজকে ভুল করে এমসিকিউ কয়ের জায়গায় খ দাগাইছি, পরে আবার ক দাগাইছি, এখন কি আমার ওএমআর শিটে কোনো সমস্যা হবে? প্লিজ জানাবেন। অবশ্যই সমস্যা হবে। যাদের মনে করেন যে একটি প্রশ্নের উত্তর ক, কিন্তু আপনি ভুলে দাগাইছিলেন খ, এটা অবশ্যই ভুল। খ দাগার পর অ্যান্সার যদি ক হয়, দুইটা দেখাইছেন অর্থাৎ ক এবং খ, তাহলে অবশ্যই ভুল হবে। তাহলে এই দুইটা বৃত্ত ভরাট করা যাবে না কোনো ক্রমেই। তো এই ছিল অনেকগুলো কমেন্ট থেকে আমি এই কমেন্টগুলো বেছে বেছে নিয়ে অ্যান্সার করার চেষ্টা করছি। প্রায় সবার একই প্রশ্ন, যে 7টি 8টি প্রশ্ন হয়েছে, মানে এরকম প্রশ্ন করছিলেন। এই জন্য এই প্রশ্নগুলো থেকে আমি বেশ 4-5টা প্রশ্নের কমেন্টের অ্যান্সার দিয়ে দিলাম। তো ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন, এবং কার কয়টি এমসিকিউ কারেক্ট হয়েছে অবশ্যই জানাবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সময় মতো তাদের নাম ধরে ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।